আম্মু জিজ্ঞেস করলেন কি অপরাধ করেছে, ওই ব্যক্তির কি পাপ ছিল, ওই ব্যক্তির কি অপরাধ, ওই ব্যক্তি কি পাপ করেছে। তখন উত্তর দেন, ওই ব্যক্তির পাপ হলো 3টি পাপ। কয়টি পাপ বলেন? 3টি পাপ। ওই 3টি পাপ আজকে যারা আমরা এই মাহফিল শোনার জন্য, তাফসীর শোনার জন্য আজকে এই জায়গায় একত্রিত হয়েছি, এই 3টা পাপ আমাদের অধিকাংশ মানুষে আমরা করে থাকি। 1 নাম্বার হলো, দেখেন, 1 নাম্বার হলো তারকুস সালাহ, যারা নামাজ ছেড়ে দেয়। 1 নাম্বার পাপ কি বলেন? আজকে যারা ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এশার সালাতও পড়েন নাই, এই মাইকের আওয়াজ শুনে এই মাহফিলের মধ্যে এসেছেন, জেনে রাখেন, আন উআযিবা ইলা ইয়াউমিল কিয়ামা ফি হাইয়াতুন, এই বিষাক্ত সাপ আপনার কবরের ভিতরে বসে আছে, আপনি মৃত্যুবরণ করবেন সঙ্গে সঙ্গে। আন উআযিবা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারকুস সালাহ, যারা নামাজ ছেড়ে দিবে তার কবরের মধ্যে বিষাক্ত সাপ, ফি হাইয়াতুন তাকুলু লাহমুহু, তার রক্ত মাংস হাড়গুলো চিবিয়ে চিবিয়ে ভক্ষণ করবে। কবরের মধ্যে বিষাক্ত সাপ বসা আছে। তারকুস সালাহ, নামাজ যারা ছেড়ে দিবে তার জন্য এই সাপ মৃত্যুবরণ করেন, তাকে কবরস্থ করেন, সঙ্গে সঙ্গে আযাবের মধ্যে আপনি উপরে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার হলো মানিআজ যাকাত। আমরা অনেকে আছি, বিত্তশালী আছি, অনেকেই অনেক লোক আছি যারা যাকাতকে সরাসরি অস্বীকার করে। এরকম লোক আছে কিনা বলেন? যখন পবিত্র মাহে রমজান আসে, পবিত্র মাহে রমজানে 200 টাকা দামের শাড়ি, 150 টাকা দামের লুঙ্গি, 200 আর 150 টাকা দামের শাড়ি লুঙ্গি মানুষদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান যাকাতকে আপনারা অস্বীকার করতেছেন, করেন কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজকৃত যাকাত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ একটা বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটাকে ফরজ করে দিয়েছে। নামাজ যেরকম ভাবে একটা বিধান, ফরজ নামাজ। বলেন নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা এইচ.এম. জুবাই সাহেবের আগমন। গিরুবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফরজ বিধানটাকে মানিআজ যাকাত, যারা যাকাতকে অস্বীকার করবে, যাকাতের বিধানটাকে যারা অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, মানিআজ যাকাত, যাকাতকে যারা অস্বীকার করবে তাদের কবরের মধ্যে এই বিষাক্ত সাপ বসা আছে, তাকুলু লাহমুহু, তার রক্ত মাংসগুলো চিবিয়ে চিবিয়ে ভক্ষণ করবে। আপনি 200 টাকা দামের লুঙ্গি, 250 টাকা দামের শাড়ি দিয়ে আল্লাহর ওই বিধানটাকে, ফরজ বিধান অস্বীকার করবেন। সেই ফরজ বিধান যারা অস্বীকার
অস্বীকার করে বিত্তশালী যারা আছে এই সমাজের মধ্যে তাদেরকে সাবধান করে দিয়েছে। এই ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাকাতের এই আয়াতের কিছু খাত রয়েছে, 8টি খাত রয়েছে। এই খাত ভিত্তিক যদি আপনারা বন্টন না করেন, এইরকম ভাবে যাকাতকে অস্বীকার করেন, কৌশলে এড়িয়ে যাবেন, আপনার কবরের মধ্যেও বিষাক্ত সাপ বসা আছে, আপনি মৃত্যুবরণ করবেন, সঙ্গে সঙ্গে আপনার শরীরের রক্ত মাংস চিবিয়ে চিবিয়ে ভক্ষণ করবে। বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় নাম্বার অপরাধ, লা ইয়াসমাউ কাউলাল উলামা। এই সমাজের মধ্যে 3 প্রকার আলেম। আলেম কয় প্রকার বলেন? 3 প্রকার। এক প্রকার আলেম হলো সরকারি, যারা সরকারের নির্দেশনা আছে সেই আলোচনায় বলে, বাকি কোনো কিছু বলে না, ওই আলেমের কথা শোনা যাবে না। দ্বিতীয় নাম্বার আলেম হলো আলমের আলেম। আলমের আলেম হলো তারা যেই দিকে জনসংখ্যা বেশি থাকে, মানুষ বেশি থাকে, ওই দিকে রায় দেয়। এরকম আলেম এই সমাজের মধ্যে আসে কিনা বলেন? আছে। তৃতীয় নাম্বার হলো লা ইয়াসমাউ কাউলাল উলামা। হক আলেম আছে, দরকারি আলেম আছে, কোরআন এবং হাদিস দিয়ে যারা আলোচনা করে, কোরআন এবং হাদিসের কথা যারা বলে, ওই আলেমের কথা যারা শুনবে না, লা ইয়াসমাউ, যারা শ্রবণ করে না, কাউলাল উলামা, হক্কানি কোরআন হাদিস দিয়ে যারা আলোচনা করে, হক আলেম, আল্লাহ প্রদত্ত আলেম, যাদের কথা ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেম ওলামাগণ আল্লাহ আল্লাহর রাসূলের ওয়ারিস উত্তরসূরি, ওই আলেমের কথা যারা শ্রবণ করে না, আলেম যখন মসজিদের মেম্বরের মধ্যে বসে কোরআনের কথা বলে, হক কথাগুলো বলে, তখন ওই আলেমের কথা ভালো লাগে না, ওই আলেমের বিরুদ্ধাচরণ করে, আলেমের বিরুদ্ধে কি করে বিভিন্ন রকম কুৎসা রটনা করে। এরকম মানুষ আপনাদের এই সমাজে আছে কিনা বলেন? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, লা তাসমাউ কাউলাল উলামা, যারা আলেমকে কষ্ট দেয়, ইমামকে কষ্ট দেয়, খতিবকে যারা কষ্ট দিবে, আপনি মৃত্যুবরণ করে দেখেন আপনার কবরের মধ্যে ওই বিষাক্ত সর্প বসে আছে। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো অফিসার, দুনিয়ার কোনো হুজুর, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো ব্যক্তির ক্ষমতা নেই, ফি হাইয়াতু তাকুলু লাহমুহু, এই বিষাক্ত সর্প আপনার শরীরের রক্ত মাংসগুলো চিবিয়ে চিবিয়ে ভক্ষণ করবে। বলেন নাউজুবিল্লাহ। কয়টা অপরাধের কারণে? 1 নাম্বার হলো মানে যাকাত, যারা যাকাত, 1 নাম্বার হলো তারকুস সালাত, যারা নামাজ ছেড়ে দিবে। অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। দ্বিতীয় নাম্বার হলো মানে যাকাত, যারা যাকাতকে অস্বীকার করে, যাকাত দেয় না। তৃতীয় নাম্বার হলো লা ইয়াসমাউ কাউলাল উলামা, হক আলেমের কথা যারা শ্রবণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল ব্যক্তির কবরের ভিতরে বিষাক্ত সাপের ব্যবস্থা, বিষাক্ত সর্প প্রস্তুত হয়ে আছে, তাকুলু লাহমুহু, তার রক্ত মাংসগুলো চিবিয়ে চিবিয়ে ভক্ষণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিসের মধ্যে আরো এসেছে, এরকম একটা জামানা আমাদের মধ্যে আসবে, এমন একটা জামানা আমাদের মধ্যে আসবে, যেই জামানার মধ্যে আমরা কি করব? দেখতে পাবো ব্যাপক পরিমাণে সুদী কারবার। সুদী কারবারের ব্যবস্থা আপনাদের এই সমাজে আছে কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিসের মধ্যে এসেছে, কাল কিয়ামত যখন গলে আসবে, 7 শ্রেণীর নারীর আবির্ভাব ব্যাপক পরিমাণে এই সমাজের মধ্যে ঘটবে। কয় শ্রেণীর নারী বলেন? 7 শ্রেণী। 1 নাম্বার হলো আন্নানা। আন্নানা বলা হয় এমন মহিলা যারা সর্বদাই বলে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জমা যা কিছু তুমি এই দুনিয়াকে রেখে যাচ্ছ, স্থাপনা যা কিছু ব্যাংক ব্যালেন্স রেখে যাচ্ছ, সমস্ত কিছু আমার নামে করে দাও। এরকম মহিলা এই সমাজে আছে কিনা বলেন? তাদেরকে বলা হয় আন্নানা। তারা হলো জাহান্নাম
জাহান্নামী মহিলা, যে এরকম মহিলা যদি আমার পরিবারে থাকে তাহলে বুঝতে হবে আমার পরিবারটাও জাহান্নামী। যদি আপনার পরিবারে থাকে আপনার পরিবারও হলো জাহান্নামী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দ্বিতীয় নাম্বার হলো মান্নানা। মান্নানা বলা হয় এমন মহিলা যারা কোটা দানকারিনী মহিলা, দান সদকা করে। জুদওয়ালা তামনুন লিআন্নাল ফাইদাতা ইলাইকা আইদাতুন। দান সদকা ব্যাপক পরিমাণে মহিলারা করে, কিন্তু কয়েক মিনিটের মধ্যে কয়েক ঘন্টা ব্যবধানে ব্যাপক পরিমাণে কোটা দেয় কিনা বলেন? কোটা দানকারিনী মহিলা তারাও হলো জাহান্নামী মহিলা। ওই মহিলারা যদি আপনি আমার পরিবারে সমাজের মধ্যে থাকে, ওই সমাজ ওই পরিবার হলো জাহান্নামী মহিলা। তৃতীয় নাম্বার হলো হান্নানা, এমন মহিলা যারা স্বামীর খেদমত করে না, স্বামীর সেবা করে না, স্বামীর সাথে ভালোভাবে কথা বলে না, তার সেবা যত্ন করে না। স্বামী কষ্টের পর কষ্ট করে যখন বাড়িতে আসেন তখন তার সাথে কঠিন ভাষায় কথা বলে, এরকম মহিলা আমাদের সমাজে আছে কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলারাও হলো জাহান্নামী মহিলা। চতুর্থ নাম্বার হলো কান্নানা। কান্নানা বলা হয় এমন মহিলা যারা নিজের স্বামীর বাড়ির লোকদের খেদমত করে না, নিজের স্বামীর বাড়ির লোকদের সাথে কোনো রকম ভালো আচরণ করে না, সুন্দর কথা বলে না, কিন্তু নিজের বাড়ির লোকদের সাথে উত্তম ব্যবহার করে। এরকম নারী, এরকম মহিলা আপনি আমাদের ঘরে সমাজে আছে কিনা বলেন? যদি দেখে থাকে তাহলে মনে করবেন ওই মহিলাটাও হলো জাহান্নামী মহিলা। তারপরে রাসূল সাল্লাম বলেন হাদ্দাকা। পঞ্চম নাম্বার হলো হাদ্দাকা, এমন মহিলা যারা স্বামীর পছন্দের সাথে তাদের পছন্দের কোনো মিল নেই। স্বামী চয়েস করে পছন্দ করে একটি বাজার সদাই বা কোনো রকম কাপড় কোনো একটি সদাই আনলো, তার পছন্দের সাথে স্বামীর পছন্দের সাথে স্ত্রীর পছন্দের মিল নেই। এরকম মহিলা আছে কিনা বলেন? আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মহিলারাও হলো জাহান্নামী মহিলা। ষষ্ঠ নাম্বার হলো সাদ্দাকা, এমন মহিলা যারা কথায় কথায় ঝগড়া লাগে, যাদের মুখ দিয়ে খারাপ ভাষা ব্যবহার হয়, যাদের মুখ দিয়ে খুব কঠিন থেকে কঠিন ভাষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভাষাগুলো নিষেধ করেছেন, এরকম ঝগড়ার ভাষা, বকা গালিগালাজ স্বামীকে করে, এরকম মহিলা আছে কিনা বলেন? এই মহিলারাও হলো জাহান্নামী মহিলা। সপ্তম নাম্বার হলো বাররাকা, এমন মহিলা যারা শুধু খালি গালি দেয় না, স্বামীর গায়ে হাত ওঠায়, এরকম মহিলা আছে কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন এই 7 শ্রেণীর নারী যেই সমাজে, যেই ঘরে, যে এলাকায় থাকবে, ওই এলাকা হলো জাহান্নামী এলাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে আল্লাহর আযাব এই এলাকায় বেষ্টন করে ফেলবে, বলেন নাউযুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এসেছে, বিশাল বড় হাদিস। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন কিনা বলেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আমার উম্মতের মধ্যে, আমার অনুসারীর মধ্যে সবচেয়ে বড় পাপিষ্ঠ ব্যক্তিটাকে, ওই পাপিষ্ঠর সাথে তুমি আমাকে পরিচয় করিয়ে দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন প্রার্থনা করলেন, দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মূসা, যেই ব্যক্তিটা সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই পূর্ব দিকের রাস্তা দিয়ে সর্বপ্রথম অতিক্রম করবে, ওই ব্যক্তি হলো তোমার উম্মতের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে তোমার যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে বড় পাপিষ্ঠ। তার চাইতে অপরাধী, তার চাইতে খারাপ, তার চাইতে জঘন্য রকমের এরকম ব্যক্তি আল্লাহর এই জমিনে, আকাশের নিচে আর কেউ নেই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পেলেন বসে আছেন, সূর্য উদিত হওয়ার পূর্বেই দেখতে পেলেন ছোট্ট একটি ছেলে
কুলে নিয়ে একটি জঙ্গলের ভিতরে ঢুকলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন তার উম্মতের মধ্যে সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তিটা এই মুহূর্তে একটি বিশাল জঙ্গলে প্রবেশ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার অপরাধী সবচেয়ে বেশি পাপিষ্ঠ ব্যক্তি ডেকে দেখালেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দেখতে পেলেন তার ছোট্ট ছেলে নিয়ে জঙ্গলে প্রবেশ করলেন, ছোট্ট ছেলেটা তার বাবাকে প্রবেশ করলেন, বাবা বিশাল বড় জঙ্গল, বনায়ন, বিশাল বড় জঙ্গল, বৃক্ষ আর বৃক্ষ, গাছগাছালি। তখন তার বাবাকে ওই পিচ্চি বাচ্চাটা ছোট্ট ছেলেটা জিজ্ঞেস করলেন, বাবা বিশাল বড় জঙ্গল, তার চাইতে বড় কোনো কিছু আছে কিনা? তখন তার বাবা বলল, জঙ্গলের পাশেই হলো বিশাল বড় পাহাড়। বলল যে বাবা ওই বনায়ন জঙ্গল থেকে বিশাল বড় হলো পাহাড়। আবার সেই ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস করলেন, বাবা পাহাড় থেকে কি বড়? তখন বলল ওই জঙ্গল থেকে পাহাড় বড়, পাহাড় থেকে বিশাল হলো আকাশ, চতুর্দিকে আকাশ, বিশাল বড় আকাশ। ওই ছোট্ট বাচ্চা তার বাবাকে আবার জিজ্ঞেস করলো, বাবা তুমি জঙ্গল থেকে পাহাড় বড় বলেছো, পাহাড় থেকে আকাশ বড়, আকাশ থেকে কি বড়? তখন তার বাবা বলল, আকাশ থেকে হলো সবচেয়ে বড় হলো আমার গুনাহ, আমার পাপ। আমি যে আমার জীবনে যৌবনে সারা জীবনে যত পাপ করেছি, আমার পাপ হলো সেই জঙ্গল থেকে বড়, আমার পাপ হলো পাহাড় থেকে বড়, আমার পাপ হলো সেই আকাশ থেকে বড়। এই কথা বলে চিৎকার করে বলল যে বাবা আমি কত পাপ করেছি আবার যৌবনে, আমি কত পাপ করেছি আমার জীবনে, আমার পাপের কোনো হিসাব নেই, আমার পাপের কোনো রেজিস্টার আমার কাছে নেই। তখন ওই পিচ্চি ছোট্ট ছেলেটা তার বাবাকে আবার প্রশ্ন করলো, বাবা তুমি বেড়েছো জঙ্গল থেকে পাহাড় বড়, পাহাড় থেকে আকাশ বড়, আকাশ থেকে তোমার পাপ বড়, এখন আর একটি প্রশ্ন করছি বাবা তুমি উত্তর দিবে, তোমার পাপ থেকে কি বড়? তখন তার বাবা একটা চিৎকার মেরে বলল, বাবা জঙ্গল থেকে পাহাড় বড়, পাহাড় থেকে আকাশ বড়, আকাশ থেকে আমার পাপ বড়, আমার পাপ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাগফিরাত ক্ষমা বড়। বলেন সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যত পাপ আমরাই করি না কেন, যদি ঈমানের সাথে তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারি, ইস্তিগফার করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। আপনি আমাকে সমস্ত জীবনের যত পাপ করেছি, অন্যায় করেছি, সমস্ত পাপ অন্যায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিতে পারে কিনা বলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ সবচেয়ে বড় পাপিষ্ঠ ব্যক্তিটাকে তুমি আমার সাথে পরিচয় করে দিয়েছো, আমি চিনতে পারলাম। রব্বুল আলামিন তুমি এখন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নেককার, আল্লাহওয়ালা, পরহেজগার ব্যক্তির সাথে, মুহসিন তাকওয়াবান ব্যক্তির সাথে তুমি আমাকে পরিচয় করিয়ে দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দিকের রাস্তায়, পূর্ব দিকের রাস্তায় যেই ব্যক্তি সর্বপ্রথম অতিক্রম করবে, ওই ব্যক্তিটা হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার বান্দা। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা যেই ব্যক্তিটা পূর্ব দিকের রাস্তা দিয়ে ছোট্ট একটা ছেলেকে কুলে নিয়ে জঙ্গলে প্রবেশ করলেন, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তার ছেলেকে কুলে নিয়ে তিনি অতিক্রম করতেছে। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন তোমার কেরামতি, তোমার আশ্চর্য, এই কি আশ্চর্য যে এই ব্যক্তিটা সকালবেলা সবচেয়ে বড় পাপিষ্ঠ ছিল, সবচেয়ে বড় অপরাধী ছিল, বিকালবেলা সূর্য অস্ত যাওয়ার পরে ওই ব্যক্তিটা নেককার হয়ে যায় কেমন করে, আল্লাহওয়ালা হয়ে যায় কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওই ব্যক্তি জীবনে যৌবনে অনেক অপরাধ করেছে,
জঙ্গল থেকে পাহাড় বড়, পাহাড় থেকে আকাশ বড়, আকাশ থেকে তার গুনাহ বড়, তার গুনাহ থেকে আমার মাগফিরাত বড়, আমার ক্ষমা বড়। যখন এই কথাটা বলেছে, যখন তওবা করেছে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদের সকাল থেকে বিকাল লাগবে নয়। আপনি কি পাপ করেছেন, কি অপরাধ করেছেন, মহান রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আপনি কতবার জেনা করেছেন? 1000 বার জেনা করেছেন, 1 লক্ষ বার জেনা করেছেন, মানুষ হত্যা করেছেন, কি পাপ করেছেন, কত বড় পাপ আপনি করেছেন। ইল্লা মান তাবা, আপনি তওবা করুন, ফিরে আসুন, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, ঈমানের সাথে, ঈমানের সহিত আপনি ফিরে আসুন, ভালো কাজ করতে থাকেন, আমলে সলিহ আপনি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইউবাদদিলুল্লাহ, পরিবর্তন করে দিবে, সাইয়্যাতিহিম হাসানাত, আপনি যত জেনা করেছেন সমস্ত জেনাগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবে কে? যত মিথ্যা বলেছেন সমস্ত মিথ্যাগুলোকে নেকিতে পরিবর্তন দিতে পারে কে? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই উম্মতে মুহাম্মাদি যখন তওবা করবে, যখন ফিরে আসবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় লেগেছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি যখন পাপ করে তওবা করে ফিরে আসবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যৌবনের যত পাপ আছে সমস্ত পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দিতে পারে কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ঈমান সহকারে যেন এই দুনিয়া থেকে উঠিয়ে নেয়, সকলে বলি আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছিলেন, লানাহুল্লাহুল মুতাশাব্বিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অভিশাপ, লানত ওই জাতির উপর। আপনারা অনেকেই যারা অনলাইনে আছেন, আপনারা